আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আল্লাহ যে ব্যাংকের এটিএম কার্ড প্রিন্ট করবেন। আপনারা বুথের যে মেশিন রয়েছে কার্ড প্রিন্ট করার, সেই বুথ থেকে আপনারা নিজেরাই আপনাদের ইকামা নাম্বার এবং হাতের ছাপ দিয়ে কিভাবে নিজে নিজে কার্ড প্রিন্ট করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা অনেকে হচ্ছে আল্লাহজ ব্যাংকের অ্যাকাউন্ট অনলাইন থেকে কিংবা ব্যাংকের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস থেকে অ্যাকাউন্ট খোলার পরে কার্ডটি কীভাবে নিব সেটি জানি না। তো এখন আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং আপনি আপনার নিজের কার্ড নিজেই প্রিন্ট করে নিতে পারবেন আল্লাহজ ব্যাংকের এটিএম এর যে মেশিন রয়েছে প্রিন্ট করার, সেই মেশিন থেকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যখন এটিএম এর যে মেশিন রয়েছে মেশিনে আসার পরে এখানে সেকেন্ড একটি অপশন পাবেন, প্রিন্ট আল্লাহজি মাদা কার্ড। তো আপনারা হচ্ছে এই প্রিন্ট আল্লাহজি মাদা কার্ডের উপরে ক্লিক করবেন এবং পুনরায় আবার প্রিন্ট আল্লাহজি মাদা কার্ডের উপরে ক্লিক করবেন। তারপরে একটু সময় নেবে, দেন এখানে আপনাদের সামনে একটা বক্স ওপেন হবে। এখানে লেখা আছে প্লিজ ইন্টার ইউর ন্যাশনাল আইডি অর ইকামা নাম্বার। তো আপনাদের যে ইকামা নাম্বারটি রয়েছে সেটি আপনারা এটিএম মেশিনের যে কিবোর্ড রয়েছে সেই কিবোর্ডে হচ্ছে আপনারা সেই আপনাদের ইকামা নাম্বারটি টাইপ করবেন। তো আমি ইকামা নাম্বার দিচ্ছি, প্রাইভেসির জন্য আমি ইকামা নাম্বারটি এখানে ব্লার করে দিচ্ছি। ইকামা নাম্বার দেওয়ার পরে আপনারা চেক করবেন, ওকে হলে এখান থেকে আপনারা দেখতে পারবেন কনফার্ম একটি বাটন রয়েছে। তো আপনারা এখান থেকে যে কনফার্ম বাটনটি দেখতেছেন সবুজ কালারের, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে একটা আরেকটা নতুন বক্স আসবে। এখানে আপনার যেই অ্যাপসারে যে সিম নাম্বার দেওয়া আছে এবং অ্যাকাউন্ট খুলতে আপনি যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটি কোড যাবে 4 ডিজিটের। দেখেন ওটিপি কোড আসছে অলরেডি আমার মোবাইলে। তো সেই কোডটি হচ্ছে এখানে আপনাদেরকে দিতে হবে। এটিএম মেশিনের যে কিবোর্ড আছে সেখানে আপনারা এই কোডটি টাইপ করবেন, তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কাইন্ডলি চুজ এমপোজিং নেম, অর্থাৎ এখানে অনেকগুলো নাম সহ হবে, শর্টকাট এবং ফুল নেম। আপনার ইকামাতে যেভাবে নাম রয়েছে আপনি চেক করে নেবেন, সেই নামটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। অর্থাৎ এখান থেকে যে নামটি দিবেন সেটি প্রিন্ট হবে কার্ডের উপরে, ব্যাংক কার্ডের উপরে যে নামটি প্রিন্ট হয়ে আসবে এখান থেকে ক্লিক করার পর আসে। তো এখানে হচ্ছে আপনাদেরকে ফিঙ্গার দিতে হবে। আপনারা দেখতেছেন এখানে ডিসপ্লেতে দেখিয়েছে কীভাবে ফিঙ্গার দিতে হয়। তো এই যে আইকন দেখতেছেন এখানে ফিঙ্গার দেওয়ার পরে এখান থেকে প্লিজ কনফার্ম ফেস ফর কার্ড প্রিন্টিং, তো এখান থেকে কনফার্ম ক্লিক করতে হবে। ফিঙ্গার দেওয়ার পরে এখানে কনফার্ম। তো এখানে ফিঙ্গার অ্যাকুরেটলি হয়নি, সেজন্য হচ্ছে সেকেন্ড টাইম আবার ট্রাই করতে বলতেছে। তো ফিঙ্গারে ময়লা কিংবা ঘাম থাকলে হবে না, আপনারা ফিঙ্গারটি ক্লিন করে দেন ট্রাই করবেন। তো দেখেন এটা হচ্ছে ডাইন হাতের বৃদ্ধাঙ্গুলের পাশে যে আঙ্গুলটি সেই আঙ্গুলটি এখানে দিচ্ছে। তো একটু সময় নেবে, হয়তো আপনারা অপেক্ষা করবেন, যেহেতু এখানে ইনস্ট্যান্ট কার্ড প্রিন্ট হবে, অনেক সময় সার্ভার প্রবলেম হতে পারে। তো এখানে দেখতেছেন পার্সেন্টেজ অলরেডি শুরু হয়ে গেছে। এখানে 100% পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি এখানে আপনাদের ভিডিও শর্টকাট হওয়ার জন্য আমি একটু স্কিপ করব। এখানে কিন্তু টাইম লাগে 100% হইতে, আপনারা অবশ্যই ওয়েট করবেন। 100% হওয়ার পরে এখান থেকে কার্ডটি প্রিন্ট হয়ে যাবে সরাসরি। তো দেখেন 100% হয়ে গেছে এবং কার্ডটি প্রিন্ট হয়ে অলরেডি আমার হাতে চলে আসছে। তো এখন হচ্ছে কার্ডটি তো প্রিন্ট হয়ে গেছে, এখন কি করতে হবে? এই কার্ডটি ইউজ করার জন্য আপনাদেরকে এটিএম যেখান থেকে টাকা জমা এবং টাকা উইথড্র করে সেখানে কার্ডটি দিতে হবে। কার্ডটি ইনপুট করে সেখান থেকে আপনাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো আমি একটি বুথি দেখিয়ে দিচ্ছি। কার্ডটি দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করলাম। তারপরে এখানে উপরে দেখেন প্লিজ ইন্টার ইউর পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আমি কার্ড প্রিন্ট করার সময় যে 4 ডিজিটের পিন নাম্বারটি আসছিল আমার মোবাইলে, সেই কোডটি এখন এখানে এই এটিএম মেশিনের কিবোর্ডে প্রেস করতে হবে। এই কোডটি হচ্ছে যখন আমি কার্ড প্রিন্ট করছি তখন আমার মোবাইলে আসছিল, সেই কোডটি এখন দিতে হবে। তো দেখেন দেওয়ার পরে কার্ডটি এখন এখানে দেখাচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি, বিভিন্ন অপশন আসছে। তো আমি ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন তো আরেকটা কোড আসছে, ঠিক আছে। এখন আমি যখনই ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করছি তখন একটা কোড আসছে, এখন সেই কোডটি আবার এখানে দিতে হবে।
তারপরে দিয়ে কনফার্ম। তারপরে এখানে হচ্ছে মেইন কাজটা, এখানে হচ্ছে আপনাদের কার্ডে যে পিন নাম্বার দিবেন আপনি, অর্থাৎ তার টাকা জমা, টাকা উইথড্র, অর্থাৎ পিন যেটা পাসওয়ার্ড দিবেন আর কি আপনার কার্ড ইউজ করার জন্য, সেই পিনটা এখানে সেট আপ করতে হবে। আপনার পছন্দ মতো যে কোনো 4 ডিজিটের একটি পাসওয়ার্ড এখানে আপনি দিবেন। দেওয়ার পরে একবার দেওয়ার পরে পুনরায় আবার চাইবে রিএন্ট্রি, তো আপনি আবার পুনরায় হচ্ছে আপনার সেই পিন নাম্বারটি সেম একইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে যে দেখতেছেন আমার কার্ডটি কিন্তু এখন পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে, রেডি, দেখেন রেডি লেখা আসছে। তো আমি এখান থেকে ইয়েসে ক্লিক করলাম, দেখেন আমার কার্ডটি এখন কাজ করে কিনে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখান থেকে আবার ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করব। তো এখন দেখেন এই যে ব্যালেন্স 0 এখন কিন্তু ব্যালেন্স শো হচ্ছে, অর্থাৎ কার্ডটি পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি চাইলে লেনদেন করতে পারবো, টাকা জমা দিতে পারবো, টাকা উঠাইতেও পারবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।